বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আবু সাইদ মুগ্ধের মতো ডাক্তার মিলন আমাদের চেতনা ও ক্ষোভের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছে, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে, কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে, তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর মিলন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমানুল্লাহ আমান বলেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।